আসসালামু আলাইকুম। আমরা কোরআন শরীফের মধ্যে পেয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন সকল ফেরেশতা মণ্ডলীকে যে আমি যে আদম সৃষ্টি করেছি এই আদমের কাছে তোমরা সব মাথা নত করো, আত্মসমর্পণ করো, যেটাকে বলা হয় সেজদা। কিন্তু সবাই সেজদা করেছিল আজাজিল ব্যতীত। ওইখানে আজাজিল একটা অহংকার দেখিয়েছিল। অহংকারটা কি জানেন? যে আমি অগ্নির তৈরি, আরে পচা কাদামাটির তৈরি, সুতরাং ওর পায়ে আমার মাথা কোনোদিন নত হতে পারে না। তাহলে এখানে মূল বৈশিষ্ট্য যেটা বলতে চাইলাম যে আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম পাপিষ্ঠ হলো আজাজিল, এবং কোন কর্ম গুণে তেনার পাপ সম্পাদন হলো, সে কর্মটা হলো অহংকার। তাহলে এখান থেকে বোঝা গেল যে অহংকার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খুব খারাপ একটা কর্ম। আর সেই অহংকারের জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সে ফেরেশতাকে কী করলো? লানাতুল্লাহি আলা ইবলিস, ইবলিস শয়তানের পদবি গ্রহণ করতে হয়েছিল। কারণ একটাই অহংকার। তাই বর্তমান সমাজে কিছু আলেম রয়েছে, কিছু মানে সবই আলেম, এরা বলে যারা স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে এমন কিছু লোক, তারা আরবি জানে না, মাদ্রাসায় শিক্ষা লাভ করে নাই, ইত্যাদি ইত্যাদি বলে থাকে। তারা কখনো স্টেজে উঠতে পারবে না, তাদের কথা সব ভুল, তাদের বক্তব্য চলবে না, এই ধরনের তাদের একটা আমিত্ব বোধ থাকে। এটা তাদের একটা আরবি শিক্ষার একটা অহংকার। আরবি শিক্ষার বা আরবি জানার একটা বিশাল একটা অহংকার। যে অহংকার দেখিয়েছিল আজাজিল যে আমি আগুনের তৈরি, আরে পচা কাদামাটির তৈরি, কখনো আমার মাথা ওই আদমের পায়ে কোনদিন নত হবে না। তাই বর্তমান আলেমরা তাই যে একজন উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, তিনি যদি দু চার কথা বলেন কোরআন থেকে, সেটা বর্তমান আলেমদের বরদাস্ত হয় না, সহ্য হয় না। তার জন্যে এটাকে বলে থাকে যে মাদ্রাসায় পড়া নাই, কোরআন সম্বন্ধে যে জবর সম্বন্ধে ভালো জ্ঞান নাই, মাগরাজ সম্বন্ধে জ্ঞান নাই, মাছ ছোটো মাছ বড়ো মাছ সম্বন্ধে জ্ঞান নাই, বিভিন্ন ধরনের কথা বলে থাকে। কারণটা কি? কারণ একটাই, এনাদের পদমর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। একটা মাদ্রাসাবিহীন পড়া লোক যদি সে স্টেজে উঠে কোরআন সম্বন্ধে দুসরা কথা বলে, তখন সেসব আলেমদের আর সহ্য হয় না। কারণ কিছু সত্য প্রকাশ করার জন্যে, আর যখন সেই সত্যটা প্রকাশ পেয়ে যাবে, তখন তারা ভালো করে জেনে গেছে যে আমরা যে কোরআনের যে জিনিসগুলো গোপন রেখে দিয়েছি, সেই জিনিসগুলো প্রকাশ পেলে আমাদের অসুবিধা আছে। আর বর্তমান যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, অ্যারাবিকে আছে, অ্যারাবিকে ডবল এম এ আছে, কোরআন গবেষক আছে, তারা যখন কোরআন সম্বন্ধে দু চার কথা বলে, তখন ওই আলেমদের আর সহ্য হয় না। তখন আর এইটাই বলে থাকে যে মাদ্রাসায় পড়ে না, যে আরবি সম্বন্ধে জ্ঞান নাই, তার কথা শোনা যাবে না, সে বক্তা হতে পারে না। আর এরা দু চার পাতা আরবি জেনে গিয়েছে ভালো করে, মাগরাজ সম্বন্ধে জ্ঞান আছে, ছোটো মাদ বড়ো মাদ, হ্যাঁ, কোথাও যে জবর কীভাবে পড়তে হয় এরা ভালো করে এটা শিখে গেছে। তার জন্য এদের একটা অহংকারের শেষ থাকে না। তাই যেতে হলো, তাহলে আরবের প্রতিটা ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতার
তিনাদের মাতৃভাষা হলো আরবি। তাহলে তাই তো হয়, আরবি জানার নাম যেতে পণ্ডিত হতে হয়, হাফেজ কারি মৌলানা মুফতি হতে হয়। তাহলে আজ বর্তমান আরবে প্রত্যেকটা ঘরে ঘরে 10টা 20টা করে হাফেজ কারি মৌলানা মুফতি তৈরি হয়ে আছে। তাই যেতে হয়, কিন্তু তা নয়। হকিকতটা হচ্ছে একটাই, কনসেপ্টে এমন কিছু জিনিস আছে সেগুলো তারা আজ পর্যন্ত প্রকাশ করে না। যেমন 2-4টি সংক্ষিপ্ত উদাহরণ দিচ্ছি। বর্তমান জান্নাত আর জাহান্নাম, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। যে মানুষ যারা নেক কাজ করবে তারা জান্নাত যাবে, যারা নেক কাজ করবে না, মন্দ কাজ করবে, তারা জাহান্নামে যাবে। এই জান্নাতটা কি আর জাহান্নামটাই কি, এটাও কোন তারা খুলে বলে নাই। কোরআন বলছে আরবি ভাষায় জান্নাত এবং জাহান্নাম, কিন্তু আপনারা চিন্তা ভাবনা করুন একটু, যে জান্নাত আর জাহান্নামের বাংলাটা বর্তমান ওই আলেমরা আপনাদেরকে কোনদিন শুনিয়েছে স্টেজের মাধ্যমে? লেকচার দেওয়ার সময় কি বলেছে? জান্নাত আর জাহান্নাম। কিন্তু খুলি তারা বলে নাই। জান্নাতের বাংলা অর্থ হচ্ছে বেহেশতের বা শান্তির বাগান। জাহান্নাম খারাপ জায়গা, যে জায়গার মধ্যে মানুষের দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটছে, তাকে বলা হয় জাহান্নাম। এটা খুব সংক্ষিপ্ত বললাম। সিয়াম, এই যে এটা সিয়াম মাস চলছে, সিয়াম বা সাওম, সিয়ামটা আরবি শব্দ। এটাকে এর সঙ্গে বাংলা মানে করতে গিয়ে কী করেছে, এটাকে রোজা বলে দিয়েছে। রোজাটা কিন্তু বাংলা ভাষা নয়, এটা হচ্ছে ফার্সি শব্দ। কোরআনে আরবি শব্দ থেকে যদি বাংলা তর্জমা হচ্ছে, তা সেখানে ফার্সি শব্দ কেন আসবে? এটা তো পারসি ভাষা। তাহলে এখানে রোজা ভাষাটা উচ্চারণ করাটা ঠিক হয় নাই। সিয়াম হচ্ছে আত্মসংযমের মাস, আমরা বলি রোজার মাস। সিয়ামের বাংলা হচ্ছে আত্মসংযমের মাস। আর সিয়াম শরীয়তের পরিভাষায় উহাকে বলা হয় শোবের সাদের থেকে সূর্য অস্ত যাওয়ার পর পর্যন্ত সমস্ত রকম খানাপিনা থেকে দূরে থাকা এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকা নাম হচ্ছে সিয়াম। এটা হচ্ছে শরীয়তের ভাষা, কিন্তু হাকিকি সিয়াম আলাদা। আমাকে যেটাকে আমরা রোজা বলছি, এই হকিকি সিয়াম বা রোজা আমাদের চোখের রোজা হতে হবে, নাকের রোজা হতে হবে, কানের রোজা হতে হবে, হাতের রোজা হতে হবে, পায়ের রোজা হতে হবে, অন্তরের রোজা হতে হবে। অন্তরের রোজা কি? অন্তর আমাদের মনের মধ্যে কোন সময় যেন কুমন্ত্র না জোগায়, যে আমি রোজাও করেছি আর মনে মনে কাউকে গালি দিচ্ছি, কারো ক্ষতি করার আশঙ্কা করছি, কারোর প্রতি খারাপ মনোভাব নিয়ে আলোচনা করছি, পদক্ষেপ নিচ্ছি। এগুলো মনের কথা, যে এমন জনাকে গালি দিচ্ছি, এমন জনাকে অপমান করছি মনের মধ্যে, এমনকি জিনিসপত্র মনের মধ্যে লোভ হচ্ছে। এগুলো হচ্ছে মনের কাজ। তা মন থেকে সমস্ত রকমের খারাপ আলোচনা দূরীভূত করা। হাত দ্বারা আমাদের কোনো খারাপ কাজ না হয়, পা দ্বারা খারাপ পথে না চলি, চোখ দ্বারা খারাপ জিনিস না দেখি, কান দ্বারা খারাপ কিছু না শুনি, নাক দ্বারা খারাপ কিছু না ধ্যান শক্তি অর্জন করি, মুখ জীব দ্বারা যেন কোনো কটু অশ্লীল ভাষা না প্রয়োগ করে থাকি। এইগুলো হচ্ছে হাকিকি সিয়াম। যারা সুফিবাদের মধ্যে আছেন তেনাদের কিন্তু 12 মাস সিয়াম তেনারা পালন করেই থাকেন। এবার আসুন, এই যে কাউসার, আমরা ছোট থেকেই শুনে আসছি ইন্না তাইনা কাল কাউসার। নবী
আল্লাহ বলছেন আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসারটা তো আরবি শব্দ, এখানে কিন্তু আর ফার্সিটাও ঢোকাই নাই আর বাংলাটাও ঢোকাই নাই। এই না তাই না কাল কাউসার, কাউসার বাংলাটা কি আমাদেরকে বোঝায় নেই, আর আজ পর্যন্ত আমরা জানি না। এই কাউসারের শাব্দিক অর্থ খুব সংক্ষিপ্ত বলবো, বাকিটা যদি আপন আপন মুর্শিদের কাছ থেকে বুঝে নেবেন। কাউসার এমন একটা বস্তু, দুধের মতন সাদা, বরের আটা থেকেও মোটা, এর নাম হচ্ছে কাউসার। তাহাজ্জুদ, তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ মানে নামাজ পড়া নয়, তাহাজ্জুদ মানে রাত্রি জাগরণ করা হচ্ছে তাহাজ্জুদ। কিন্তু এরা কী করছে, হ্যাঁ তাহাজ্জুদ কথা অর্থ করছে সালাত, গভীর রাতে সালাত। কিন্তু না, গভীর রাত জাগিয়ে তুমি আল্লাহ তসবিহ করো, জিকির করো, তুমি কোরআন পড়ো, তুমি আপন প্রভুর সামনে তুমি কান্নাকাটি করো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাহাজ্জুদ মানে নামাজ নয়। ইয়াকিন, ইয়াকিন আমরা সবাই জানি। ইয়াকিন কী জিনিস বলে, তো ইয়াকিন নাই, কিন্তু ইয়াকিনের বাংলাটা কারো জানা আছে কারো নাই। এরা কি মনে করেছে, এরা মনে করেছে দেখুন ইয়াকিন মানে মৃত্যু, কিন্তু ইয়াকিন মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। তা প্রমাণ সূরা হিজর আয়াত নম্বর 99, শেষের দিকে আয়াতটা লক্ষ্য করুন, শব্দটা অবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা তোমাদের রবের ইবাদত এতক্ষণ পর্যন্ত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের সেই রবের প্রতি ইয়াকিন না এসেছে। এরা কি বলেছে, মৌলবী সমাজ বলছে যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু না হয়েছে। কিন্তু আমি মেনে নিলাম মৃত্যুর দিন পর্যন্ত আমাদের ইবাদত করতে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়াকিন না বলে মাওয়াত লিখতে পারত তো, কিন্তু এখানে মাওয়াত না লিখে তিনি ইয়াকিন কেন লিখলেন, এটা ভাববার বিষয়। কিন্তু এখন হুফিবাদের লোকেরা ভেবে চিন্তাভাবনা করে গবেষণা করে এটাকে যে শব্দটা বের করেছে তাতে মৌলবীদের পেটে ভাত হবে না। কারণ এখানে বলেছে যতক্ষণ পর্যন্ত তোমার ইয়াকিন না এসেছে ততক্ষণ পর্যন্ত তোমার রবের ইবাদত করো, আর ইয়াকিন হয়ে গেলে আর ইবাদতের দরকার হবে না, এটা হকিকত। তারপরে কোরআন শরীফে সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতে বলেছে তোমরা মুসলিম না হয়ে মরো না বা কবরে যেও না। এই মুসলিমটা কি, এই মুসলিমটা হ্যাঁ এই মুসলমান বা মুসলিম, ইয়া ইহা লাজিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরো না, কিন্তু এর বাংলাটা অর্থ এখানে করে নেয়, এখানে মুসলিম না আত্মসমর্পণকারী। হ্যাঁ, তাহলে আত্মসমর্পণ কার কাছে করেছি আমরা, যখনই আমরা বলো আত্মসমর্পণের কথা যেখানে আসবে এই আয়তা মানেটা, তখনই যারা শিক্ষিত লোক আছে তারা তো মনে মনে ভাবে তাই তো আমরা কার কাছে আত্মসমর্পণ করলাম। আর যতক্ষণ পর্যন্ত আমরা আত্মসমর্পণ না করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমান হতে পারছি না। আর তার আগে যদি কবরে যায় তো কবরের শাস্তি নিশ্চয়ই আছে, উল্টোপাল্টা আল্লাহ আমাদের ব্যবস্থা করবে। তাহলে এখানে মুসলমান শব্দ কথাটা বর্তমান হুজুরা তুলে ধরেন নাই। কোরআন শরীফে সূরা বাকারা আলিফ লাম মিম এর হকিকতটা যদি বোঝানো হয় তাহলে বর্তমান আলেমদের পেটে ভাত হবে না। কেউ জানে আবার কেউ জানে না, যারা জানে তারা জেনে শুনে প্রকাশ করে না। এই আলিফ লাম মিম এরা বলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ যদি জানতো সবই জানতো তাহলে আবার নবীর উপরে দায়িত্ব দিলে কেন? আল্লাহ তো কোরআনে বলেছে আমি আমার নবী প্রতি যে কোরআন নাজিল করেছি এমন কিছু ভারী বোঝা অর্পণ করি না। আমি যা কিছু বলেছি যা কি আল কোরআন নাজিল করেছি তা মানুষের
আত্মশুদ্ধির জন্য সহজ সরল ভাষায়, হ্যাঁ, আমি সেটা নাজেল করেছি, যাতে আমার বান্দার মধ্যে কোনো কষ্ট অনুভব হবে না। তাহলে আলিফ লাম মিম হলে কি? আলিফ লাম আল মিমে মোহাম্মদ, আলে মোহাম্মদ। এটা বলতে গেলে আরও হকিকত আছে, আপন আপন রসুলের কাছে বুঝিয়ে নেবেন, খুব সংক্ষিপ্ত বললাম। তারপরে রুহ আর নাফস, এই দুটোকে ওরা এক করে দিয়েছে। আজ পর্যন্ত যখন দেখবেন কোনো মিলান মহফিলে, জলসা মহফিলে যখন আখিরে মোনাজাত হয়, তখন কি বলে? ও আল্লাহ রব্বুল আলামিন, আমাদের পিতা মাতার রূহ মুবারক উপরে এটা বকশি দিলাম, আল্লাহ তুমি কবুল করিল। হ্যাঁ, এমুকে দাদা দাদির উপরে, হ্যাঁ, আমি এটা বকশি দিলাম, তার রূহকে তুমি শান্তি রেখো, তার রূহকে তুমি জান্নাতে, হ্যাঁ, ফিরদৌস দান করো। আরে বাবা, রুহের মৃত্যু হয়েছে? আল্লাহ তো কখনো বলে নাই করলো রুহিল জায়কাতুল মাওত। এ কথা যদি বলতো তাহলে জানতাম না রুহের জন্যে তুমি দোয়া করো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মাওত, প্রত্যেকটা নাফসের মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু স্বাদ তাকে চাকতেই হবে। তাহলে এখানে রুহ আর নাফস দুটোকে এক করে দিয়েছে। কিন্তু আল্লাহ বলছে আমি একটা মানব দেহের মধ্যে যে একটা প্রাণী হতে তার নাফসকে আমি কবজ করে নিলাম। কিন্তু এরা বলছে না, রুহ, হ্যাঁ, রুহের জন্যে দোয়া কামনা করে, মাগফিরাত করে, কোরআন বক্সায়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। সিজদাকে, হ্যাঁ, সিজদাকে ওরা বাংলা সিদ্ধাই বলে ব্যাখ্যা করে বুঝায়। সিদ্ধা বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, আর মুসলমান হচ্ছে আত্মসমর্পণ করা। তা যে আত্মসমর্পণ করে সে হচ্ছে মুসলমান, আর যখন আত্মসমর্পণকারী হয়ে যাবে সেটা সিদ্ধার মাধ্যমে হবে। তাহলে সিদ্ধার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কিন্তু এখানে আমরা বললাম কি বলি যে আল্লাহকে সিদ্ধা করতে হবে, আল্লাহর কাছে সিদ্ধা করতে হবে। আরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, ঠিক, আল্লাহকে আত্মসমর্পণ করতে হলে তো তাকে দেখি আত্মসমর্পণ করতে হবে তো। আর না দেখি যদি সিদ্ধা করি, সে সিদ্ধা মাটিতেই মিশিয়ে যাবে। কারণ মাটিতে সিদ্ধা করার জন্য কথাটা আল্লাহ বলে নাই, সিদ্ধা করার কথা বলেছে আল্লাহ। বলেছে আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কাউকে সিদ্ধা করিও না। কিন্তু আমরা যখন সিদ্ধা করি তো মাটিতে সিদ্ধা করি, তো জায়নামাজে সিদ্ধা করি, কার্পেটে সিদ্ধা করি, কিন্তু আল্লাহকে দেখে সিদ্ধা করি না। এক সংক্ষিপ্ত এই হকিকতটা বলে দিলাম। মানে এরকম কোরআন শরীফে অনেক কথা আছে যেটা সরাসরি বর্তমান হুজুররা প্রকাশ করে না, প্রকাশ করলে অসুবিধা আছে। তারপরে এই যে রসুল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যুগে যুগে প্রত্যেক জনগোষ্ঠীর উপর আমি রসুল প্রেরণ করে থাকি। কিন্তু এরা রসুল বলতেছে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নবী এবং শেষ রসুল বলে থাকে। কিন্তু না, তিনি শেষ নবী, নবুয়তের দরজা খতম, এটা আল কুরআন ঘোষণা করেছে সূরা আযাবে। কিন্তু রসুল খতম এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। রসুল যুগে যুগে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, এবং শুধু তাই নয়, প্রত্যেক জনগোষ্ঠীর উপরে রসুল প্রেরণ না করি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে শাস্তি দিবেন না। তাহলে এবং সে রসুলের কাজ কি সেটাও আল্লাহ বলেছে যে সেই রসুল সে আমার আয়াতকে তাদের কাছে প্রকাশ করবে। আমি যে কোরআনের আয়াত নাজেল করেছি সেই আয়াতকে তাদের কাছে শোনাবে, আমার সে আয়াত তাদের কাছে তেলাওয়াত করবে। কিন্তু বর্তমান আলেমরা এটাকে একটা মানেটা ভুল করে দিচ্ছে, তাদের নিকটে বা তাদের কাছে। তাহলে বলছে যে রসুল আর আসবে না,
সে তিনি যেটা রেখে গেছেন সে হাদিস এবং কোরআন সেটা অনুসরণ করতে। এটা কোরআন তো তা বলে নাই। কোরআন বলছে সেই জনগোষ্ঠীর কাছে যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে রসুল না প্রেরণ করেছি ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমি শাস্তি দেবো না বা ধ্বংস করব না। আর সেই জনপদ তখনই ধ্বংস হবে যখনই তারা জালিম পর্যায়ে চলে যাবে। আর জালিম পর্যায়ে তখনই যাবে যখন তারা তাদের রসুলের কথাকে মেনে নিবে না, মানতে পারে না, মানে নাই, তাদেরকে আল্লাহ ধ্বংস করবে। তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা। তাহলে যারা বলেন যে রসুল আর আসবে না, রসুল বলতে সে নবী রসুল, এটা তাদের শিক্ষা বহর খুবই কম। আর তারাই বলে আমরা সব জানতাম। হ্যাঁ, আর বর্তমান যারা স্টেজে ভাষণ দিচ্ছে ওদের কথা চলবে না, এদের মাদ্রাসা যায় নাই, হ্যাঁ এরা মৌলানা পাস নয়, এরা মুফতি পাস নয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কই যে কতগুলো তুলে ধরলাম, আপনারা কি ওই আলেমদের কাছ থেকে কোনো শুনেছেন? এরা তো একদিনের কথা মানে আলাদা করে দিয়েছে। আলিফ লাম মিম বলছে আমরা জানি না, তাহাজ্জুদ মানে করেছে আলাদা। হ্যাঁ, সালাতের মানে করেছে কি, সালাতের মানুষকে নামাজটা ফাঁসি শব্দ। হ্যাঁ, কিন্তু বাংলা করতে গিয়ে তুমি কেন বলো না যে নামাজ মানে স্মরণ বা সংযোগ বা যোগাযোগ, কে কার সঙ্গে যোগাযোগ করবে, কে কাকে স্মরণ করবে, এগুলো ভাবার বিষয় আছে এগুলো। কিন্তু যখনই সংযোগের কথা আসবে, স্মরণের কথা আসবে, তখনই মানুষ আর মসজিদে যাবে না। কারণ মসজিদে গিয়ে রুকু আর সিজদা ছাড়া তার কিছু নয়। রুকু শাব্দিক অর্থটা বোঝায় না, আর রুকু শাব্দিক অর্থ হচ্ছে কি, বিনয়ী হওয়া। তাহলে আমরা বিনয় হইতে পেরেছি? সিজদা আত্মসমর্পণ কারি, কার কাছে আত্মসমর্পণ করেছি? একজন রসুলের কাছে যখন আমরা আত্মসমর্পণ করব তখন আমরা আত্মসমর্পণকারী হয়ে যাব, তাই না? তখন হবে আমরা পাক্কা মুসলমান। যাক, ভিডিও বড় করবো না। ভিডিও শুনে ভালো লাগে বেশি করে লাইক ও শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পেতে, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।